সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সরামপুর মংলাকারী এলাকায় আদিবাসী সুফলভোগী পুকুরে জাল দলিল তৈরি ও রাতের আধারে মাছ ধরে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাদাইনগর ইউনিয়নের কৃষ্ণদিঘি বাজারে এই কর্মসূচি পালন করে পুকুরের সুফলভোগী আদিবাসী নারী পুরুষ সদস্যরা। ওয়ার্ড বিএনপি সভাপতি আসাব আলী সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সুফলভোগী সদস্য সাইদুর রহমান, চায়না খাতুন, হেলেনা খাতুন ও অর্জুন কুমার। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসু প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সরমপুর গ্রামের আল আমিন, আবুল কালাম ও আশরাফ আলী ঘাটু স্থানীয় ভূমিদস্যুদের সঙ্গে যোগসাজশ করে আদিবাসী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরি করেন। পরবর্তীতে গত মঙ্গলবার রাতে তারা ওই পুকুরের মাছ ধরে নিয়ে যায়। সুফলভোগীদের দাবি, এতে প্রায় ১৩ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে। অভিযুক্তর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী ও সুফলভোগীরা। সিরাজগঞ্জ থেকে বিলকিস, নিউজ ডেস্ক। যখন এই ভূমিহীন অসহায় মানুষের পাশে আমি দাঁড়িয়েছি, তখন এই ভূমির কিছু দালাল, কিছু কুচক্রী মহল, তিনজন আমি এখানে দেখতে পেলাম। ঘটনা সম্পূর্ণ সত্য। আলামিন, কালাম এবং আশরাফ আলী ঘাটুর নেতৃত্বে রাতের অন্ধকারে এই ভূমিহীনের কষ্টের টাকায় পোনা ছাড়িয়ে মাছ চাষ করার যে পরিকল্পনা তারা করেছিল, সেটা ওই ভূমিদস্যুদের সাথে আঘাত করে রাতের অন্ধকারে আমাকে বলেছে প্রায় ১৩ লক্ষ টাকার মাছ এখান থেকে বনে নিয়ে গেছে। বিগত দিনে ১৫ বছর আমলি সরকারের বিরোধী এই খাসখানার সরাপুর গায়ের ভূমিহীন গেলে এই সুবুলমুখী খাইছে। এই অতিথি আইসে এই সুবুলমুখী সদস্য পুকুরের মাছ, এই সুবুলমুখী সদস্য ওই কালাম, আলামিন, ঘাটু আর ওই জমিদের সাথে যে বাণিজ্য করে সেই সুবুলমুখীর মাছ রাতের অন্ধকারে টান দিয়ে জমিদারের পুকুরে ঢালছে। আমি তীব্র নিন্দা জানাই। আমাদের এই গ্রাম, আমাদের এই ভূমিহীন সংগঠন আপনাদের দায়িত্ব আছে। এই সাথে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের সকল পর্যায়ের লোকদেরকে বলবো, আপনারা আমাদের গ্রামের এই ৬টি ভূমিহীন পুকুর, গোনার, বড় পুকুর, রায়ের পুকুর, হাজাগাড়ি, মংলা পুকুর, আলামিনের বাপ আশরাফ, আলামিন, আজিজ আমার খারাপ